আর এদিকে নির্লজ্জ দাবি বেপরোয়া চীনের। ফের অরুণাচল প্রদেশে নজর চীনের। অরুণাচলের কয়েকটি অংশের নাম বদলের চেষ্টা, বারবার অরুণাচলের নাম বদলের চেষ্টা বেপরোয়া চীনের। রয়েছে নিউজরুম থেকে সহকর্মী অতনু। অতনু, কেন নজর, কেন গুরুত্বপূর্ণ এই অরুণাচল প্রদেশ? চীনের কাছে এটাও একটা বড় ব্যাপার। চীন বরাবর বলে আসছে অরুণাচল প্রদেশের একটা বিরাট অংশ নাকি তাদের। এটা কেন বলে আসছে না, তাদের দাবি যে তাদের ভাষা, তাদের আচার আচরণ, তাদের লাইফস্টাইল, সেই সব কিছুই নাকি চীনের সঙ্গে খুব ভালো মেনে, তিব্বতের সঙ্গে খুব ভালো মেনে। তাহলে কেন সেটা চীনের অংশ হবে না? এই যায় অরুণাচল প্রদেশ নিয়ে এর আগেও সীমান্তে উত্তেজনা ছড়িয়েছে ভারত আর চীনের মধ্যে, এটাই প্রথমবার নয়। এবং শুধু তাই নয়, এর আগেও চীন এখানে একটা পুল তৈরি করার, কাঠের পুল তৈরি করার চেষ্টা করেছিল অরুণাচল প্রদেশের মধ্যে। আর নাম বদল আগেও হয়েছে, এবার আবার নতুন করে নাম বদলের কথা বলা হচ্ছে। আগের বারও নাম বদল করার কথা বলা হয়েছে যে আন্তর্জাতিক ম্যাপে, ইন্টারন্যাশনাল ম্যাপে তারা যে নামগুলো বলবে সেই নামগুলোই যেন থাকে অরুণাচলের। মানে অরুণাচলের এখন যে নামগুলো, যে জায়গাগুলোর নাম রয়েছে তাওয়াং, যে জায়গাগুলোর নাম রয়েছে দিবাং, হ্যাঁ, এই নামগুলো তখন থাকবে না, অন্য নাম থাকবে। এটা তারা চাইছে। বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়ে দিয়েছে অরুণাচল ভারতের অংশ এবং ভারতের অংশ হিসেবেই থাকবে। নাম ফাম কি হচ্ছে না হচ্ছে তা নিয়ে মাথা ঘামিয়ে কোনো লাভ নেই, এগুলো চীন তাদের নিজেদের মতো করুক। আসলে এই জায়গাটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই জায়গায় চীন চাইছে তাদের একচ্ছত্র আধিপত্য। এই লাসা থেকে শুরু করে ধীরে ধীরে তারা এই পুরো জায়গাটা নিজেদের আওতায় নিয়ে আসতে চাইছে, অর্থাৎ তাদের সীমান্ত বাড়াতে চাইছে। তাদের যে সীমানা রয়েছে, দেশের সীমানা বাড়াতে চাইছে। ভুটানকে তারা কোনো মতে কবজা করে নিতেই পারে, নিজেদের গ্রিপে নিতেই পারে। ভারতের আরও কাছাকাছি আসতে চাইছে এবং ভারত থেকে কিছুটা অংশ নিজেদের দিকে নিয়ে যেতে চাইছে। নাম বদলে কি হয়? আসলে তারা চাইছে যে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এই নাম বদল হলে ধীরে ধীরে পরের প্রজন্ম নতুন নামে বিশ্বাসী হবে। নতুন নামে বিশ্বাসী হয়ে তারা নিজেদের জায়গার পরিচয় বলতে ওই নাম দিয়েই পরিচয় দেবে। এই করতে করতে আস্তে আস্তে কোথাও যেন পুরোটাই একটা পলিটিক্যাল ম্যাপ, যে পলিটিক্যাল ম্যাপটা ভারত থেকে শিফট হয়ে চলে যাবে চীনের দিকে। অরুণাচল প্রদেশের একটা বিস্তীর্ণ অংশ চীনে চলে যাবে বলে তারা মনে করছে, যদিও শুরু থেকেই ভারত কড়া নজরে রেখেছে এবং এক্ষেত্রেও বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়ে দিয়েছে অরুণাচল প্রদেশ ভারতের অংশ ছিল, আছে, থাকবে। নাম বদল নিয়ে তারা কোনো মাথা ঘামায় না। বেশ, আমরা এই বিষয়ে কথা বলেছিলাম অবসরপ্রাপ্ত কর্নেল কৌশিক সরকারের সঙ্গে। কি বললেন তিনি, শুনুন। দেখুন, নেবার যখন স্ট্রং হয়, ইকোনমিক্যালি স্ট্রং হতে যায় বা দেখতে পাচ্ছে একটা গ্রোথের পথে চলছে, সবারই হিংসে হয়। তোমরা খুব তাড়াতাড়ি ভুলে যাচ্ছ গালওয়ানে কি হয়েছিল, কিভাবে ইন্ডিয়ান আর্মি তোমাদেরকে সাহায্য করেছিল। গালওয়ানে তোমাদের পিছোতে হয়েছিল ওখান থেকে এবং তোমরা পিছিয়েছিলে। তোমরা এরপরেও যদি আরও উস্কানি দাও, আর এই যে রিসেন্টলি পাকিস্তানের হালত হলো, তারপরে কিন্তু চায়না বলুন, ইন্টারন্যাশনাল কমিউনিটি বলুন, তারা সবাই খুবই চিন্তিত। তো ভুলে যাবেন না, ইন্ডিয়া ইজ নট 62's ইন্ডিয়া। ওরা কিন্তু এমনভাবে আপনাকে প্রহার করবে যে আপনারও হয়তো একটা বিরাট ক্ষয়ক্ষতি হতে পারে। এদিকে ভুল প্রচারে কড়া ভারত পাক পরিস্থিতি নিয়ে ভুল প্রচার, ভারতের বিরুদ্ধে মিথ্যে প্রচার চীনের। সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজে কড়া ভারত। কি পদক্ষেপ নিল জানাবে আবির, রয়েছে প্রতিনিধি আবির। দেখো, শুধুমাত্র চীনা দুটি হ্যান্ডেল নয়, একই সঙ্গে তুরস্কের একটি হ্যান্ডেল, তাদেরকেও ভারত ব্লক করে দিয়েছে। গত কয়েকদিন ধরে ভারত পাকিস্তান সংক্রান্ত বিষয় নিয়ে একাধিক ভুয়ো এবং মিথ্যা তথ্য তারা ছড়িয়েছিল এবং এই চীনা হ্যান্ডেলগুলোর বিরুদ্ধে অভিযোগ অরুণাচল প্রদেশ নিয়েও তারা একাধিক ভুয়ো তথ্য ছড়াতে শুরু করেছিল। গোটা বিষয়টি নজরে আসে বিদেশ মন্ত্রকের এবং তারপরই তারা তথ্য সম্প্রচার মন্ত্রকের সঙ্গে কথা বলে এবং তারই পরিপ্রেক্ষিতে এই হ্যান্ডেলগুলোকে সম্পূর্ণভাবে ভারত থেকে ব্লক করে রাখা হচ্ছে। বেশ।